দর্শকবৃন্দ, আমরা প্রত্যেকেই জানি যে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। কিন্তু আজ আমি আলোচনা করব ভগবান বিষ্ণুর প্রথম অবতার থেকে দশম অবতারের আবির্ভাব। তাহলে শুরু করা যাক। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে প্রথম অবতার হলেন মৎস্য অবতার। সত্যযুগে তিনি এই রূপ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার প্রধান অবদান ছিল মানব জাতি ও পবিত্র বেদকে এক মহাপ্রলয় থেকে রক্ষা করা। পুরাণ অনুযায়ী সত্যযুগে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করবার এক ভয়ঙ্কর বন্যার পূর্বাভাস ছিল। এই মহাপ্রলয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্যই ভগবান বিষ্ণু একটি সোনালী মাছের রূপ ধারণ করেন। তিনি সেই সময় রাজা সত্যব্রতকে আসন্ন বিপর্যয়ের কথা জানান। বিষ্ণুর নির্দেশে রাজা সত্যব্রত একটি বিশাল নৌকা তৈরি করেন। সেই নৌকায় তিনি 7 জন মহান ঋষি, সমস্ত প্রকারের বীজ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীদের আশ্রয় দেন। যখন মহাপ্রলয় শুরু হয় তখন সমগ্র পৃথিবী জলে প্লাবিত হয়। ঠিক সেই সময় মৎস্যরূপী বিষ্ণু আবির্ভূত হন। তার মাথায় একটি শিং ছিল এবং সত্যব্রত বাসুকীনাগকে দড়ি হিসেবে ব্যবহার করে সেই শিংয়ের সঙ্গে নৌকাটি বেঁধে দেন। এরপর মৎস্য অবতার সেই নৌকাটিকে নিরাপদে হিমালয়ের চূড়ায় নিয়ে যান এবং প্লাবন শেষ না হওয়া পর্যন্ত তাদের রক্ষা করেন। এভাবেই তিনি ধরাধামে নতুন করে জীবনচক্র শুরু করতে সহায়তা করেন। মৎস্য অবতারের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হল বেদ উদ্ধার করা। হয়গ্রীব নামক এক শক্তিশালী অসুর ব্রহ্মার কাছ থেকে 4টি বেদ চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিল। বেদ হল জ্ঞানের ভাণ্ডার এবং ধর্মের মূল ভিত্তি। বেদের অনুপস্থিতিতে পৃথিবীতে অধর্ম ও অজ্ঞতা ছড়িয়ে পড়ে। ভগবান বিষ্ণু মৎস্যরূপে সেই অসুরকে বধ করে বেদ উদ্ধার করেন এবং ব্রহ্মার হাতে ফিরিয়ে দেন। এর মাধ্যমে তিনি পৃথিবীতে ধর্ম ও জ্ঞান পুনঃপ্রতিষ্ঠা করেন। সুতরাং ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্যরূপে আবির্ভূত হয়ে শুধুমাত্র মানবজাতি এবং জীবজগৎকে মহাপ্রলয়ের হাত থেকে রক্ষাই করেননি, বরং জ্ঞানের উৎস বেদকে উদ্ধার করে পৃথিবীতে ধর্ম ও সত্যের ভিত্তিকে সুরক্ষিত করেছিল। তার এই অবদান সৃষ্টিকে নতুন সূচনা প্রদান করেছিল। এবার আমি দ্বিতীয় অবতারের কথায় আসি। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কুর্ম অবতার বা কচ্ছপের অবতার। হিন্দু পুরাণ অনুসারে এই অবতার সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন। এই অবতারের প্রধান অবদান ছিল দেবতা ও অসুরদের সহায়তা করা, যার ফলে অমৃতসহ 14টি রত্ন উত্থিত হয়েছিল। ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন ও শক্তিহীন অর্থাৎ সৌভাগ্য ও সামর্থ্যহীন হয়ে পড়লে ভগবান বিষ্ণু তাদের অর্থাৎ দেবতাদের অসুরদের সঙ্গে মিলে সমুদ্র মন্থন করে অমৃত লাভের পরামর্শ দেন। এই মন্থনের জন্য মন্দর পর্বতকে মন্থন দণ্ড অর্থাৎ একটি লম্বা লাঠি বা দণ্ড এবং সর্পরাজ বাসুকীকে রজ্জু হিসাবে অর্থাৎ দড়ি বা দড়ির মতো এইভাবে ব্যবহার করা হয়। কিন্তু মন্থন শুরু হলে মন্দর পর্বত সমুদ্রে ডুবে যেতে শুরু করে। এই সংকটময় মুহূর্তে ভগবান বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করে তার পিঠে মন্দর পর্বতকে ধারণ করে অর্থাৎ তার পিঠে তুলে নেয়। এর ফলে পর্বতটি স্থির হয় এবং পুনরায় সমুদ্র মন্থন করা সম্ভব হয়। কুর্ম অবতারের এই সহায়তার ফলে এই মন্থন সফলভাবে সম্পন্ন হয়েছিল। এর থেকে অমৃতসহ 14টি রত্ন উত্থিত হয়েছিল। অমৃত পান করে দেবতারা পুনরায় তাদের শক্তি ফিরে পান এবং অসুরদের পরাজিত করতে সক্ষম হন। এছাড়া সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মী পুনরায় আবির্ভূত হন এবং শ্রীহরিকে স্বামী হিসেবে বরণ করেন। সুতরাং ভগবান বিষ্ণুর কুর্ম অবতার দেবতাদের শক্তি ফিরিয়ে আনতে, অমৃত লাভে সহায়তা করতে এবং দেবী লক্ষ্মীর পুনরাবির্ভাবে এক অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। অন্ধ্রপ্রদেশের কুরমায়ু মন্দির এই অবতারের প্রতি উৎসর্গীকৃত একটি অন্যতম প্রধান মন্দির।
দর্শকবৃন্দ, আমার এই ভিডিও উপস্থাপনা আপনাদের মনোপুত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন। অন্যান্য অবতারের কথা আমি পরের ভিডিওতে আলোচনা করব।